আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিসেম্বর মাস আর আজকে বছরের শেষ দিন, নতুন বছর শুরু হতে যাচ্ছে 2025। তো সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ব্লগটি ছিল শুক্রবারের। আসলে ডিসেম্বর মাসে আমাদের অনেক ঘোরাফেরা, বিভিন্ন প্রোগ্রাম ছিল, যার জন্য ওইভাবে ব্লগ তৈরি করা হয়নি। সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম আর বিভিন্ন সমস্যাও ছিল। তো সব মিলিয়ে খুব ব্যস্ত সময়ই গেছে। তো শুক্রবার দিন ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক দিন পরে বের হয়েছি। তো আমার বড় মেয়ের যেহেতু পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন, তো ওর জন্য আসলে কোথাও তেমন ওকে নিয়ে যাওয়াই হয় না। সবসময় ছোটো দুজনকে নিয়েই গিয়েছি। তো এবার মনে হলো যে চলো আজকে ঘুরে আসি। ওকে বললাম অনেকদিন আমরা একসাথে পুরো ফ্যামিলি কোথাও যাচ্ছি না। তো এই শুক্রবারে হচ্ছে ওর পরীক্ষা 3 তারিখে। সবাই ওর জন্য দোয়া করবেন, ঢাকা ইউনিভার্সিটির IBA ডিপার্টমেন্টে। তো আমরা শুক্রবার দিন দিয়াবাড়িতে চলে এসেছিলাম। তো দিয়াবাড়িতে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, কম বেশি এটা আমরা সবাই জানি। তো সেখানে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে তারপরে উত্তর মেট্রো স্টেশনে চলে এসেছি। সেই কুরবানির ঈদের সময় মেট্রো রেলে উঠেছিলাম। তো এর মাঝখানে আর ওঠা হয়নি, যেহেতু আমাদের বাসা থেকে 6 নম্বর সেক্টর থেকে দিয়াবাড়ি অনেকটা দূর। এখানে এসে আবার মেট্রোতে করে যাওয়াটা আসলে আমাদের জন্য সুবিধা হয় না। যদিও মেট্রো দিয়ে খুব দ্রুত যাওয়া যায়, কিন্তু আমাদের জন্য রাস্তাটা উল্টো হয়ে যায়। তো যেহেতু দিয়াবাড়ি এসেছি, ভাবলাম যে মেট্রোতে উঠে যাই। আর কেন যেন এই মেট্রো রেলে উঠতে আমার খুবই ভালো লাগে। যতবারই উঠেছি ততবারই মনে হয়েছে যে নতুন। তো সবাই যার যার প্রয়োজনে কিন্তু মেট্রোতে ওঠে। এখানে কিন্তু সবাই যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে তা না। বেশিরভাগই দেখা যায় যে, যেহেতু শুক্রবার ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে ফ্যামিলি নিয়ে অনেকে আসছে শুধুমাত্র ঘোরাঘুরি করার জন্য। তো আমরা মিরপুর 10-এর জন্য টিকিট কাটি। মিরপুর 10 থেকে আমাদের জন্য উত্তরা আবার ব্যাক করা সহজ হবে। এর চেয়ে বেশি এগিয়ে গেলে তখন ওইখান থেকে আবার উত্তরা ব্যাক করতে সময় লাগবে। আর আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল সন্ধ্যায় 6টায়, তো আমাদের এর আগে ব্যাক করতে হবে। তো এই তো মেট্রো রেল চলে এসেছে। এটাই এখন প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে এটাই আবার আমাদেরকে নিয়ে যাবে। তো সবাই কিন্তু খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন সবাই ক্যামেরা দিয়ে ছবি তুলছে মোবাইল দিয়ে। আসলে এটা বাংলাদেশে প্রথম, আর এটার আগ্রহ এখনও কিন্তু মানুষের ভেতর থেকে যায়নি। যারা রেগুলার অফিস করেন বা বিভিন্ন কাজে মেট্রো ইউজ করেন, তারা তো অবশ্যই তাদের একরকম ফিলিংস, আর আমরা যারা হঠাৎ উঠি তাদের আরেক রকম ফিলিংস। তো আমি কিন্তু দাঁড়িয়েই ছিলাম, সিট পাওয়া যায়নি, খুব ভিড় ছিল। আর দাঁড়িয়ে গেলে একটা সুবিধা হয় কি, দাঁড়িয়ে সুন্দর করে দেখা যায় সব কিছু, চারিদিকের পরিবেশটা, আর ভিডিও করা যায়। আর বসে থাকতে কেন জানি আমার কখনোই ভালো লাগে না মেট্রোতে। যতবারই উঠেছি আমি কিন্তু সিট পেলেও দাঁড়িয়ে গিয়েছি দেখার জন্য, খুবই ভালো লাগা কাজ করে। তো মেট্রো দিয়ে আমরা মিরপুর 10-এ নেমে যাই, 10 নম্বর প্ল্যাটফর্মে। তো ওইখান থেকে আমরা হেঁটে বাসের জন্য যাচ্ছিলাম। তো এই ফাঁকে দেখলাম যে চতুর্দিকে হচ্ছে শীতকালীন পোশাক আশাকের সমাহার। মিরপুর তো এমনিতেই হচ্ছে স্ট্রিট শপিংয়ের জন্য অনেক বিখ্যাত। তো আমাদের তেমন একটা আশা হয় না মিরপুর কোনো কাজে। তো দেখলাম যে বিশাল এরিয়া নিয়ে দোকানগুলো বসেছে, উত্তরার মতোই। তবে উত্তরার থেকে আমি দেখলাম যে এখানে কালেকশন আরও বেশি, ছেলেদের পোশাক আশাক বেশিই ছিল। তো মিরপুর হুপ মার্কেট আছে একটা, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি। তো এই হুপ মার্কেটে আমার আসার খুব ইচ্ছা। তো আরেকদিন ইনশাল্লাহ যদি আসতে পারি তাহলে ভিডিও করব। তো সময় যেহেতু কম ছিল, এই জন্য আর হুপ মার্কেটে যাওয়া হয়নি। আমরা ওইখান থেকে চলে আসি উত্তরায়। চারিদিকে শুধু কাপড় আর কাপড়। ছেলেদের জিন্সের প্যান্ট আর গেঞ্জিগুলো খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো এখান থেকে বাসায় চলে আসি আমরা সন্ধ্যার মধ্যেই। সন্ধ্যায় বাসা চলে আসি। আর আসার সময় কিন্তু মেট্রো দিয়ে আসিনি, কারণ মেট্রো যদি ইউজ করি তাহলে মেট্রোতে প্রচুর ভিড় টিকিটের। কারণ যখন এসেছি তখনই আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছি।
আর এখন যাওয়ার সময় আরও ভিড় হবে, এই জন্য আমরা আর মেট্রোতে উঠিনি। ভাবলাম যে এখান থেকে বাসে বা উবারে চলে যাব। তো দেখলাম যে বাস একদম ফাঁকা। এখান থেকে যে বাসগুলো উত্তরার জন্য ছাড়ে সেই বাসগুলোতেই উঠেছি। তো একদম ফাঁকাই ছিল বলতে গেলে। আর সেদিন অনেক দিন পর জ্যামহীন দেখতে পেলাম, যে ঢাকা মোটামুটি 26 তারিখ ছিল, হয়তো ছুটির জন্য 25 তারিখ ছুটি ছিল, সেই জন্য হয়তো রাস্তাঘাট ফাঁকাই ছিল। কারণ উত্তরাতে কয়েকদিন ধরে অনেক জ্যাম, রাস্তার খোঁড়াখুড়ির কাজ চলছে দেখলাম বিভিন্ন জায়গায়। তো মোটামুটি সবাই জানি উত্তরা এখন খুব অবস্থা খারাপ, টঙ্গী থেকে শুরু করে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত জ্যাম থাকেই। আর এটা ছিল আমার বাসায় এখানে নিউট্রেলার কিছু কোটা, এগুলো আমি গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তো এই কোটাগুলো আমি কিনেছি উত্তরা আজমপুর ব্রিজের উপর থেকে। 30 টাকা করে চেয়েছিল এক পিস, তো আমি 5টা নিয়েছি 100 টাকা দিয়ে, 20 টাকা করে পড়েছে। তো ভালো করে গরম পানি, ফুটন্ত গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে দেখলাম যেগুলো নরম হয়ে গেছে, চাকু দিয়ে সহজেই উঠানো যায়। আর তারপর উঠিয়ে এগুলোকে সুন্দর করে ভিম বার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে হলুদ মরিচ শুকিয়ে, হলুদ মরিচ ধনিয়া জিরা আর রোস্টের মশলা রেখেছি একটাতে। তো ভাবলাম যে কিনে নেই, সমস্যা কি, পরিষ্কার করে গরম পানি দিয়ে পরিষ্কার করলেই তো নতুন হয়ে যাবে। আর এগুলো জার এক একটা কিনতে গেলে আরএফএল বা যে কোনো শোরুমে কিন্তু অনেক টাকা লাগে। এই টাইপের যে জারগুলো, জাস্ট পুতুলের যে ক্যাপটা, জারের যে ক্যাপটা, এটা একটুখানি দাগ ছিল। তো রাফ ইউজ করবো, সমস্যা নেই। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব আপনাদের কাছ থেকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার মধ্যে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।